السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تحزن إن الله معنا ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تعالى في موضع آخر: يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن. সমস্ত প্রশংসা সেই দয়াময় করুণাময় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন তথা গোটা বিশ্বের সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার এবং সাহাবীদের প্রতি, সমস্ত মুমিন মুমিনাতের প্রতি সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুসলমানদেরকে, মুমিনদেরকে হতাশ হতে, নিরাশা হতে তিনি আমাদেরকে নিষেধ করেছেন যে আমার রহমত থেকে, আমার করুণা দয়া থেকে তোমরা নিরাশ হয়েও না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোমরা দুশ্চিন্তিত হয়েও না, দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, আমি তোমাদের সঙ্গে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন: ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশা হয়ো না, নিরাশ হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। তোমরা যদি ঈমানদার হও, তোমরাই সর্বযুগে তোমরাই শ্রেষ্ঠ হয়ে থাকবে, মর্যাদার উঁচু শিখরে তোমরাই আরোহণ করবে। কিন্তু শর্ত হলো ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে, মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হতাশ হতে নিষেধ করেছেন এবং আমাদেরকে দিলাসা দিয়েছেন, উৎসাহিত করেছেন। তুমি যতই বিপদ আপদে পড়ো না কেন, আমি তোমাদের সঙ্গে রয়েছি। যখন আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, তাহলে আমাদের আর দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ হয় না। এরপরে আর কোনো মুমিন মুসলমান দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে না, গমগীন হতে পারে না, পেরেশান হতে পারে না। কোনো বিপদ আপদ হলে সঙ্গে সঙ্গে আমরা আল্লাহকে ডাকবো, হে আল্লাহ বলে আমাদের ফরিয়াদ ডাইরেক্ট আল্লাহকে আমরা জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার কাছে সাহায্য প্রার্থনা করে, সর্বদাই তিনি কাজে ব্যবহৃত, কাজে নিয়োজিত। যেমন কাউকে সম্মান দান করা, কাউকে অপমানিত করা, নবসৃষ্টির মাধ্যমে নবাগতকে প্রাণ দান করা, আবার কাউকে মৃত্যু দান করা ইত্যাদি কাজে প্রতি মুহূর্তে রত আছেন, মশগুল আছেন।
বিক্ষুব্ধ ঝঞ্ঝা বায়ুতে সমুদ্র যখন উত্তাল হয়ে ওঠে, নৌযানের আরোহীরা তখন নিমগ্ন কণ্ঠে আর্তনাদ করে বলে, হে আল্লাহ। মরুভূমিতে উঠে আরোহী কাফেলার যাত্রীরা যখন পথ হারিয়ে ফেলে, কান্না ভরা কণ্ঠে তখন আর্ত চিৎকার করে বলে, হে আল্লাহ। কোনো অভাবী যখন দাতার দরজা দিয়ে প্রবেশ করতে চায় আর তার সামনে দাতারা দরজা বন্ধ করে দেওয়া হয়, অথবা অভাবীদের সামনে বাধার প্রাচীর তুলে দেওয়া হয়, তখন তারা অভিযোগের স্বরে চিৎকার করে বলে, হে আল্লাহ। সব পরিকল্পনা যখন ব্যর্থ হয়, আশা যখন নিরাশায় পরিণত হয় এবং সামনের রাস্তাকে যখন সংকীর্ণ ও মসৃণ মনে হয়, তখন মানুষ ভগ্ন হৃদয় নিয়ে ফরিয়াদ করে বলে, হে আল্লাহ। সকল ভালো কাজ ও ভালো কথা, একান্ত আকুতি, নিরপরাধীর তপ্ত অশ্রু এবং বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্য প্রার্থনা সবই দয়াময় আল্লাহর দরবারে পৌঁছে বিপদ মুসিবত ও অভাব অনাটনে দুহাত তারই দিকে প্রসারিত হয় এবং দুচোখ তারই তরে অশ্রুসিক্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না সুমহান, কতই না মর্যাদাবান। আমরা যখন তাকে স্মরণ করি, হৃদয় লাভ করে তখন পরম প্রশান্তি, আত্মা লাভ করে স্থিরতা, ফলে স্নায়ু বিশ্রাম নেয় আর বোধশক্তি জেগে ওঠে। আল্লাহ হলো সুন্দরতম নাম, বিশুদ্ধতম বর্ণ সংযোজন এবং সর্বদিকে মূল্যবান শব্দ। কি এক আল্লাহ পেয়েছি, এই আল্লাহকে ছেড়ে আমরা কোথায় চলে যাচ্ছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তাকে বাদ দিয়ে, আমাকে বাদ দিয়ে ফাআইনা তাযহাবুন, ও আমার বান্দারা তোমরা কোথায় যাচ্ছ, কোথায় পালাচ্ছ, কার দিকে যাচ্ছ? শয়তান যে তোমার চিরশত্রু, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সেই শয়তান প্রতিজ্ঞাবদ্ধ তোমাদেরকে জাহান্নামে নিয়ে সে দম নিবে, জাহান্নামে নিয়ে গিয়েই সে ছাড়বে তোমাকে। সেই শয়তানের পথ বাদ দিয়ে সেই সুন্দরতম আল্লাহ, সেই রহমান ও রহিম করুণাময় দয়াবান যে আল্লাহ তোমার সঙ্গে সব সময় রয়েছেন, তুমি যখন আপদে বিপদে পড়ো, হতাশা হও, বিপদগ্রস্ত হও, আল্লাহ তোমাকে দিলাসা দিয়েছেন, আমাকে ডাকো, ডাকার মতো ডাকো। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দুশ্চিন্তাগ্রস্ত হও না, আমি তোমার সঙ্গে রয়েছি, আমাকে তুমি ডাকার মতো বান্দা ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হতাশা হতে নিষেধ করেছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, যত পয়গম্বর আলাইহিস সালাম এসেছেন, তারাও বিপদ আপদে পড়তেন, কিন্তু সঙ্গে সঙ্গে তারা আল্লাহকে ডাকতো, হে আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর কত সুন্দরতম নাম, কত বিশুদ্ধতম বর্ণ সংযোজন এবং সর্বদিকে মূল্যবান শব্দ দিয়ে আল্লাহ শব্দ গাথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল তা'লামু লাহু সামিয়া, তুমি কি এমন কিছু জানো বা চেনো যা তার অনুরূপ, আল্লাহর অনুরূপ, আল্লাহর মতো কোনো কিছুই নেই। তার মতো কেউ হতে পারে না, করুণা তার মতো কেউ দেখাতে পারে না, দয়া তার মতো কেউ দেখাতে পারে না, ভালোবাসা তার মতো কেউ দিতে পারে না, তার মতো কেউ দেখভাল করতে পারে না, তার মতো কেউ আরাম আয়েশ দিতে পারে না, পৃথিবীতে কেউ দিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কিছু নেই আর তিনি হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। বান্দা, তোমার যদি কিছু হয়, তোমাকে দেখার মতো, তার মতো করে কেউ তোমাকে দেখতে পাবে না। তোমার কথা, তোমার মনের আকুতি বিনতি তার মতো কেউ শ্রবণ করতে পারবে না। তিনি যত তোমাকে দেখভাল করতে পারবেন, যত তোমাকে তিনি যেভাবে তোমাকে দেখতে পাবেন, পৃথিবীর মানুষ এই চামড়ার চোখ দিয়ে সেভাবে তোমাকে দেখবে না। তোমার কাকুতি মিনতি, তোমার বিপদ আপদের কথা, তোমার
হৃদয়ের বেদনা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তিনি শুনেন তোমার আহাজারি, তোমার কান্নাকাটি, তোমার বেদনার কথা, সেই রকম পৃথিবীর কোনো কেউ আল্লাহর মতো করে শুনবে না। এই জন্য আল্লাহর মতো কোনো কিছুই নেই, আল্লাহর মতো কোনো কিছুই নেই। যখন পরম সমৃদ্ধি, শক্তিমত্তা, মর্যাদা ও প্রজ্ঞার কথা মনে আসে, তখন আল্লাহ নাম স্মরণ হয়। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্ব কার? আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন একক আল্লাহর, যিনি মহাপরাক্রমশালী। তাহলে সমৃদ্ধি, পরম সমৃদ্ধি, শক্তিমত্তা, মর্যাদার কথা যদি বলা হয়, তাহলে আল্লাহর মতো কেউ নেই। তিনি বলেছেন আল্লাহ একক, আল্লাহ যিনি মহাপরাক্রমশালী। আজ তারই রাজত্ব হবে কিয়ামতের দিন। সব কিছু ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, কিন্তু মর্যাদা, শক্তিমত্তা, প্রজ্ঞা এবং বাদশাহী একমাত্র আল্লাহর হাতে থাকবে। আল্লাহ তিনি একমাত্র জীবিত থাকবেন, তিনি থাকবেন, তিনি আছেন এবং থাকবেন। যখন দয়া, অনুগ্রহ, অনুকম্পা ও স্নেহ মমতার কথা হৃদয়ে জাগ্রত হয়, তখন আল্লাহ নাম স্মরণ হয়। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের নিকট যত নিয়ামত রয়েছে সবই আল্লাহর পক্ষ থেকে, সব আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত। তোমার গোটা শরীরে তুমি দেখো কত নিয়ামত দিয়ে তোমাকে আল্লাহ বানিয়েছেন। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা কিছু আছে সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত। প্রকৃতপক্ষে আল্লাহ হলেন মাহাত্ম্য, মর্যাদা ও সমৃদ্ধির আধার। এই জন্য কবি বলেছেন, মাহামা রাসামনা ফি জালালিকা আহরুফা কুদসিয়াতান তাসদু বিহাল আরওয়াহ ফালা আনতা আযমু ওয়াল মাআনি কুল্লুহা ইয়া রাব্বু ইনদা জালালিকুম তুমদাহ। ইয়া আল্লাহ, আরাম আয়েশকে দুঃখ কষ্টের স্থান দখল করতে দিন। হে আল্লাহ, ইমানের শীতলতা দিয়ে হৃদয়ে জ্বালা নিবৃত করে দিন। হে আমাদের প্রভু, বিনিদ্র ব্যক্তিকে সুখ নিদ্রা দান করুন এবং অশান্ত আত্মাকে প্রশান্ত করুন। হে আমাদের প্রতিপালক, বিভ্রান্ত লোকদেরকে আলোর দিশা দিন এবং পথভ্রষ্টদেরকে আপনার হেদায়েতের পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে কুমন্ত্রণা ও অন্ধকার দূর করে আলোর দ্বারা পরিপূর্ণ করে দিন। সত্য দিয়ে মিথ্যাকে নিঃশেষ করে দিন এবং শয়তানের কুচক্রকে আপনার ফেরেশতা বাহিনী দিয়ে মুচুড়ে নিশ্চিহ্ন করে দিন। হে আল্লাহ, আমাদের থেকে দুঃখ, কষ্ট, অভাব, অনাটন, দুশ্চিন্তা, উদ্বেগ ও উৎকণ্ঠা চিরতরে দূর করে দিন। আপনাকে ছাড়া অন্যকে ভয় করা, অন্যের উপর নির্ভরশীল হওয়া, অন্যের প্রতি দৃঢ় আস্থা স্থাপন করা এবং অন্যের কাছে সাহায্য প্রার্থনা করা থেকে আপনার নিকট আশ্রয় কামনা করছি। আপনি তো আমাদের সর্বশ্রেষ্ঠ পৃষ্ঠপোষক এবং সর্বোৎকৃষ্ট সাহায্যকারী ও পালনকর্তা। একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন, আল্লাহর প্রশংসা করুন, কৃতজ্ঞ হন। আপনার প্রতি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের কথা স্মরণ করুন, কিভাবে সেসব নিয়ামত আপনার আপাদ মস্তক বেষ্টন করে রেখেছে। প্রকৃতপক্ষে সর্বদিক দিয়েও অসব নিয়ামত আপনাকে ঘিরে আছে সর্বক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের কথা বলতে গিয়ে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তুমি আল্লাহর নিয়ামত রাজি গণনা করতে চাও, তবে তুমি তা কখনো গণনা করে শেষ করতে পারবে না, কখনোই পারবে না। সুস্থতা, নিরাপত্তা, খাদ্য, বস্তু, বাতাস, পানি সব কিছুই পৃথিবীটাকে আপনার বলে ঘোষণা দিচ্ছে। তোমাদের মানুষের জন্য তৈরি করেছি, এই বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে। তবুও আপনি বুঝতে পারছেন না যে আল্লাহ আমার উপর কত নিয়ামত করেছেন। জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজনীয় ও অপরিহার্য থাকতে হয় তার সব কিছুই আপনার আছে, তবু আপনি অচেতনই থেকে গেলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, তিনি তোমাদের উপর তার প্রকাশ্য গোপন নিয়ামত সমূহ পূর্ণ করে রেখেছেন। গোপনে যত নিয়ামত আছে আর প্রকাশ্যে যত আছে তিনি সবকিছু নিয়ামত সব সমূহ পূর্ণ করে রেখেছেন নিজের আয়ত্তে। আপনার হাত পা চোখ ঠোঁট ও জিহ্বা রয়েছে, এগুলোর কোথায় একটু ভাবুন এবং কৃতজ্ঞ হন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার যদি পা না থাকতো, চোখ না থাকতো, ঠোঁট না থাকতো, জিহ্বা না থাকতো, শুধু একটা একটা বডি তোমাকে দিয়ে দেওয়া হতো, তাহলে কত নিয়ামত থেকে তুমি বঞ্চিত থাকতে। চোখের কথা ধরে নাও, চোখের নিয়ামত থেকে তোমাকে যদি বঞ্চিত রাখা হতো তাহলে তোমার কি দশা হতো। পৃথিবীর এই সৌন্দর্য তুমি দেখতে পেতে না, তোমার মায়াময় মাকে তুমি দেখতে পেতে না, পিতাকে দেখতে পেতে না, ভাই বোনকে দেখতে পেতে না, পৃথিবীর কোনো সৌন্দর্য তুমি উপভোগ করতে পারতে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে সম্বোধন করে বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন এবং ইনসান, হে জিন এবং মানুষ, তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হাঁটা চলার কথা পা ছাড়া কল্পনা করা যায় না। আপনি কি এই বিষয়টি হালকা করে দেখবেন? আপনি সুখে শান্তিতে নিদ্রা যাচ্ছেন, অথচ বহু লোকের নিদ্রার অন্তরায় হয়ে আছে, তাদের দুঃখ বেদনা কষ্ট যাতনা দুর্দশা ও দুরবস্থা, ফলে তারা ঘুমাতে পারে না। গাজার কথা দেখুন, ফিলিস্তিনে গাজাতে দেখুন কি অবস্থা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো শরীরগুলো কঙ্কাল হয়ে গেছে, সব সময় কান্নার রোল, ঠিক মতো পানি পায় না, খাবার পায় না। আমার মুসলিম ভাইদেরকে আমি বলতে চাই, আল্লাহ আপনাকে কত ভালো রেখেছে, আপনি কত সুন্দরভাবে জীবনযাপন করতে পারছেন, আপনি ইসলামকে মানার জন্য পরিপূর্ণভাবে আজাদ। পৃথিবীর অনেক এরকম দেশ আছে যেখানে শরীয়তকে মানতে দেওয়া হয় না, ইসলামকে মানতে দেওয়া হয় না, মুসলমানদের নাম শুনলেই করে তার উপর নির্যাতন করা হয়, তাকে মেরে ফেলা হয়। আমার বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত নিয়ামত দিয়েছেন, কত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, কেন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না? কেন আপনি হালাল খাদ্য ভক্ষণ করবেন না? কেন আপনি দ্বীনের দাওয়াতের কাজে সংযুক্ত হবেন না? আপনার উপর কি আল্লাহর কোনো নিয়ামত আপনার উপর কি নাই? আল্লাহর করুণা কি আপনার উপর নাই? এগুলো কি আপনি ভুলে গেছেন? আপনি কি একথা ভুলে যাবেন? আপনি সুস্বাদু খাদ্য ও শীতল পানি দ্বারা নিজের উদর পূর্তি করছেন, অথচ রোগ শোকের কারণে অনেক লোকের পক্ষে সুখাদ্য ও সুপেয় পানির স্বাদ উপভোগ করা অসম্ভব হয়ে আছে। আপনার শ্রবণ শক্তি ও দর্শন শক্তির কথা ভেবে দেখুন, আপনার সুস্থ ত্বকের দিকে তাকান এবং আপনি যে চর্মরোগ থেকে মুক্ত আছেন, এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করুন। আপনার বিবেচনা শক্তির কথা গভীরভাবে ভাবুন এবং যারা মানসিক রোগে ভুগছে তাদের কষ্ট যাতনার কথা একটু ভেবে দেখুন। বহুত পাহাড় সম স্বর্ণের বিনিময়ে আপনি কি আপনার শ্রবণ ও দর্শন ক্ষমতা বিক্রি করে দিবেন, নাকি আপনার কথা বলার ক্ষমতা বিশাল বিশাল অট্টালিকার বিনিময়ে বিক্রি করে দেবেন? আপনাকে প্রচুর নিয়ামত দান করা হয়েছে, অথচ আপনি তা না জানার ভান করছেন। টাটকা সব খাবার, ঠান্ডা পানি, সুখপ্রদ নিদ্রা এবং দীর্ঘকাল সুস্থতা সত্ত্বেও আপনি হতাশ ও বিষণ্ণ থাকছেন। আপনার যা দরকার নেই বা হারিয়ে গেছে তা নিয়ে ভাবছেন এবং আপনাকে যা দান করা হয়েছে বা যা আপনার কাছে বিদ্যমান আছে তার জন্য কৃতজ্ঞ হচ্ছেন না। সম্পদের ক্ষতি নিয়ে বিব্রত, অথচ সৌভাগ্যের চাবিকাঠি আপনার হাতে ন্যস্ত। একটু ভাবুন এবং কৃতজ্ঞ হন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এবং তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন রয়েছে, তোমরা কি তা দেখতে পাও না? তোমরা কি তা দেখতে পাও না? এগুলো নিয়ে ভাবনা চিন্তা করুন। আপনার কথা, আপনার পরিবারের কথা, আপনার বন্ধু বান্ধবের কথা এবং আপনার চারপাশের গোটা দুনিয়ার কথা গভীরভাবে ভাবুন। ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা
ينكرونها وأكثرهم الكافرون। তারা আল্লাহর নিয়ামত অনুধাবন করতে পারে, তবুও তারা অস্বীকার করে, আর তাদের অধিকাংশই হলো কাফির। তারা কাফির ছাড়া আল্লাহর নিয়ামতকে অস্বীকার কেউ করে না, নাশুকরি কেউ করে না। যা অতীত হয় তার ফেরায় না, তার ফিরে আসে না, সেটা নিয়ে ভাবনা চিন্তা করে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে চিন্তা ভাবনা করে, অতীতের ঘটনাকে কেন্দ্র করে বসে চিন্তা ভাবনা করে, শুধু এক ধরনের পাগলামি দেখাতে পারে, যে পাগলামি বর্তমান জীবনযাপন করার বা উপস্থিত মুহূর্তে বেঁচে থাকার দৃঢ় সংকল্পকে ধ্বংস করে দেওয়ার মতো এক প্রকার লোক। যাদের দৃঢ় প্রত্যয় ও সংকল্প আছে, তারা অতীতের ঘটনাবলীকে মন থেকে মুছে ফেলে, যাতে ওই সব ঘটনা আর কখনো সত্যের পথে বাধা না হয়ে দাঁড়ায়। প্রকৃতপক্ষে সেগুলো স্মৃতির অতল গহ্বরে হারিয়ে গেছে, অতীতের উপাখ্যান হয়ে গেছে। দুঃখ সেগুলোর ক্ষতিপূরণ করতে পারে না, বিষণ্ণতা সেগুলোর সংশোধন করতে পারে না, আর হতাশা অতীতকে কখনো নতুন জীবন দান করতে পারে না। কারণ একবার যা অতীত হয় তা আর কখনো ফেরায় না, তা অস্তিত্বহীন। অতীত নিয়ে দুঃস্বপ্ন দেখবেন না, বা তা আর ফিরে পাবার নিচে আশা করবেন না। অতীতের অস্পষ্ট ছায়াস্মৃতির আবির্ভাব হতে নিজেকে রক্ষা করুন। আপনি কি মনে করেন যে নদীর তীরের পানি তার মোহনায়, সূর্যকে তার উদয়া চলে, নবজাতককে তার মায়ের গর্ভে, দহনকৃত দুধকে পশুর ওলানে এবং বিগলিত অশ্রুকে আঁখিতে ফিরিয়ে দিতে পারবেন, চোখে ফিরিয়ে দিতে পারবেন? অতীত ও অতীতের ঘটনা নিয়ে অনবরত চিন্তা ভাবনা করে আপনি নিজেকে এক ভয়ঙ্কর ও শোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন। অতীত নিয়ে অতিরিক্ত গবেষণা বর্তমানের অপচয় মাত্র। অতীত নিয়ে গবেষণা করা বর্তমানের অপচয়, বর্তমানের সময়ের অপচয়। পূর্ববর্তী জাতিদের কার্যকলাপ উল্লেখপূর্বক মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত। ওরা ছিল এমন এক জাতি যারা অতীত হয়ে গেছে। আল্লাহ বলেন তাদের কথা, তারা অতীত হয়ে গেছে, তাদের নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। তাদের ইতিহাস থেকে তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, আর এই বর্তমানের জীবনকে তোমাকে সংশোধন করে চলতে হবে। অতীত দিনগুলো চলে গেছে ও শেষ হয়ে গেছে। ইতিহাসের চাকা উল্টো দিকে ঘুরিয়ে সেগুলোর অতিরিক্ত গবেষণা করে আপনার কোনো লাভ নেই। যে লোক অতীতের চিন্তায় বিভোর থাকে সে তো ওই নির্বোধ লোকের মতোই যে নাকি কাঠের গুঁড়াকে করাত দিয়ে চেরাই করতে চায়। যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি, হাহুতাশ ও দুঃখ প্রকাশ করে, এমন ব্যক্তিকে প্রাচীনকালে বলা হতো মৃতদেরকে তাদের কবর থেকে উঠিও না। প্রাচীনকালে বলা হতো মৃত্যুকে তাদের কবর থেকে উঠিও না, যারা অতীত হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। দুঃখজনক ব্যাপার এই যে আমরা বর্তমানের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না, যেমনটি অতীতের সাথে রক্ষা করে চলি। আমাদের সুন্দর সুন্দর প্রাসাদকে অবহেলা করি, আর ধসে যাওয়া দালান কোটার জন্য হাউমাউ করে বিলাপ করি। সকল মানব ও জিন একত্রে যদি হারিয়ে যাওয়া অতীতকে ফিরিয়ে আনতে চায়, তবে নিতান্তই তারা ব্যর্থ হবে, এবং তা অসম্ভবকে সম্ভব করার ব্যর্থ চেষ্টা বলে বিবেচিত হবে। পৃথিবীর সব কিছুই চায় সম্মুখ পানে এগিয়ে যেতে, যেমন বাতাস বয়ে যায় সম্মুখ অভিমুখে, পানি নিরবধি বয়ে চলে সামনের দিকে, এবং কাফেলা পথ চলে অগ্রপানে। অতএব জীবনের অনবদ্য রীতিকে উপেক্ষা না করে আপনাকেও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হয়ে সামনে এগিয়ে যেতে হবে। ইসলামের জন্য কাজ করতে হবে, দ্বীনের জন্য কাজ করতে হবে। পিছনে যা হয়ে গেছে। নামাজ আদায় করতে পারেননি, সালাত আদায় করতে পারেনি, সিয়াম পালন করতে পারেনি, ভালো কাজ করতে পারেননি, সেই অতীত কালকে নিয়ে দুঃখ করে নিরাশ হয়ে আর কোনো লাভ নেই। প্রেজেন্টে, বর্তমান সময়ে যে সময় আপনি অতিবাহিত করছেন, এখনই আপনি শুরু করুন, এখনই ভালো করার, কিছু করার আপনি প্রয়াস করুন, চেষ্টা করুন, এবং এখন থেকেই আপনাকে করতে হবে। এই বর্তমানের সময়টাকেই আপনাকে গুরুত্ব দিতে হবে, মূল্যায়ন করতে হবে। তবেই হাই হুতাশ, বিপদ আপদ আপনার জীবন থেকে দূরীভূত হবে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আপনি জ্ঞাপন করতে পারবেন।
নচেত অতীত আর ভবিষ্যৎকে চিন্তা করে আপনি কোনোদিনই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন না এবং আপনার জীবন থেকে বিপদ আপদ কোনোদিন দূরভূত হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করব, আল্লাহর কাছেই দরখাস্ত করব, আল্লাহ আমাদের জীবন থেকে অতীতের হাই হুতাশকে তুমি দূর করে দাও, ভবিষ্যতের আমাদের ঈমান আমলকে তুমি সুন্দর করে দাও, ভবিষ্যতে যেন আমরা ভালো পথে চলতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।